কবি রজত পুরকায়স্থর লেখা গর্বিত বিচ্ছেদ কবিতাটি পাঠ করছি। দেখতে দেখতে আজ পার হলো একটা বছর। না দেখা তাচ্ছিল্যে একাধিক পরিচিত চোখের আড়ালে তোমাকে শেষ দেখেছি ভরা আদালতে। তুমি ভারমুক্ত, নিশ্চিন্ত ছিলে, বুঝতে অসুবিধা হয়নি। অতীতের সবটুকু ভালো লাগার অকাল বলিদানে আগামীর পরিকল্পনায় তুমি ছিলে নিষ্কলঙ্ক, পরিশুদ্ধ পুরুষ। তোমার কৌশলী ষড়যন্ত্রে মহামান্য বিচারকের সামনে কালো পোশাকের মানুষটাকে মনে হচ্ছিল মহাভারতের দুঃশাসন। বারবার নগ্ন করার চেষ্টা করেছিল আমাকে। আমার নারীত্ব, সততা, অনুগত পূজারিণী হবার অদম্য লড়াই একে একে পর্যদস্ত হচ্ছিল তোমার ভাড়া করা মানুষটার মিথ্যে অভিযোগের অগ্নিবাণে। উপস্থিত সকলের মুখে ছিল ঘৃণা আর অবজ্ঞার হাসি। তুমি মনে মনে বেশ স্বস্তি পাচ্ছিলে, বুঝতে অসুবিধা হয়নি। নির্মাল্য, তোমাকে বড্ড বেশি ভালোবাসতাম। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ ভাবতাম তোমাকে। তাই তুমি অপমানিত হবে ভেবে আমাদের বিচ্ছেদের দিন পিছিয়ে যাবার আশঙ্কায় একবারের জন্য তোমার সবটুকু বর্তমান সবার সামনে মেলে ধরতে চাইনি। ভীষণ অসহায় মনে হচ্ছিল নিজেকে। মাঝে মাঝে ভিতরের আগুন বেরিয়ে আসতে চেয়েছিল। গভীর রাতে টলতে টলতে বাড়ি ফিরে আমার শরীরে রক্তের আলপনা উপহার দেওয়ার কথা প্রকাশ করতে পারতাম সবার সামনে। আমাদের শোবার ঘরে তোমার অফিস কলিগ রঙ্গনার সাথে দিনের পর দিন নিভৃত যাপনের ঘৃণ্য ছবিগুলো মেলে ধরে তোমার ধার্মিক হাসির অবসান ঘটাতে পারতাম আরও অনেক কিছু। তুমি মুক্তি চেয়েছ, তাই তোমার আনা মিথ্যে অভিযোগগুলো মাথা নিচু করে শুনেছি নির্মম ভালোবাসায়। তোমাকে হারাতে চাইনি নির্মাল্য, তোমাকে সুখী দেখতে চাই বলে আমার হারটাকে পরম প্রাপ্তি মেনেছি। দেখতে দেখতে আজ পার হলো একটা বছর। আমাদের ছবির অ্যালবামটা দেখছি আর তোমার কথা ভাবছি। বড় সুন্দর ছিলে তুমি নির্মাল্য। লোকমুখে শুনেছি আজ নাকি তুমি ভীষণ একলা হয়ে গেছো। তোমার রঙ্গনা সব রঙ্গ শেষ করে অন্য কারো বুকের বাগানে পাপড়ি মেলেছে। যা হবার ছিল ঠিক তাই হয়েছে। দুঃখ পেও না নির্মাল্য। তোমাকে কষ্ট পেতে দেখলে আমার বুকে আজও যন্ত্রণার চোরা স্রোত বয়ে যায়। আজ আমরা সমান্তরাল পথের যাত্রী। কয়েক হাজার বছর পরে দুজনার পথ যদি এক বিন্দুতে মেলে, আমি শুধু একটাই কথা বলবো, তোমাকে ভালোবাসি নির্মাল্য। তোমার সুখের কথা ভেবে তোমাকে বারবার মুক্তি দিতে পারি। তোমাকে সুখী দেখার বড় লোভ যে আমার লোভ বেঁচে থাকুক অনন্তকাল। আন্তরিক দূরত্বে আমি হব পাথর পূজারিণী। তুমি থাকবে আজকের মতো আলোকিত অন্ধকারে।